হাইড্রোস দিয়ে কি করেন? বন্ধ করেন, এগুলি বন্ধ করেন, চুলা টুলা বন্ধ করেন। কোন জিলাপির দোকানে আপনারা হাইড্রোস পান 16121 নাম্বারটা মনে রাখেন। এটার মধ্যে ঢালেন। কোনো দরকার নাই, আপনার জিলাপি বানানোর দরকার নাই, যিনি পারেন তিনি বানাবেন। হাইড্রোস দিয়ে কি করেন? স্যার জিলাপি তো হাইড্রোস না হলে জিলাপি হয় না। কে বলছে আপনারে? স্যার আমি তো 14-15 বছর কাজ করি স্যার। এই 14-15 বছর মানুষটা হাইড্রোস খাওয়াই দিচ্ছেন? আমরা তো কর্ম স্বীকার করে স্যার, এটা দেখি যে এটা কর্ম না, এটা বলেন কুকর্ম শিখেছেন। কুকর্ম বন্ধ করেন, এগুলি বন্ধ করেন, চুলা টুলা বন্ধ করেন। এই কতগুলো দেখো তো কতটুকু আর আছে, এটা স্যার আর আছে এটাই। এই শোনেন, একটা পরিষ্কার কথা বলি, পুরোটাই না স্যার, পুরোটা না স্যার, বের করুন, আস্তে আস্তে আস্তে। আরে ভাইরে, আচ্ছা এই যে ভোক্তা অধিকারের অভিযান হচ্ছে, তারপরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিষেধ করছে যে হাইড্রোস দেওয়া যাবে না, এগুলি কি আপনারা দেখেও দেখছেন না? স্যার এখানে 150 গ্রাম মতো আছে, 150 গ্রাম মতো। বের করেন, বের করেন। গায়ের মধ্যে লাগবে। এই আপনি ইয়ে করেন, একটা প্লেট নেন, প্লেটের মধ্যে ঢেলে বের দেন, করে দেই, প্লেটের মধ্যে ঢালুন। এটা ধরো। আচ্ছা একটা প্লেটে ঢালেন, এই যে এইদিকে আসেন। এইখানে প্লেটে ঢালেন, এটা ঢালেন, পাউডারগুলো ঢালেন। আমরা ইয়েতে আস্তে 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 আস্তে। আচ্ছা ভাই আসেন একটু সামনে। এই হাইড্রোস কোত্থেকে আনেন? স্যার আমি তো কাজ করি, আমি তো নিয়ে আসি না, নিয়ে আসে তো ম্যানেজার। ম্যানেজারে আসতে বলেন। এই বুন্দিয়া বানাইতে কি হাইড্রোস লাগে? না স্যার, বন্ধু বান্ধব কিছু লাগে। হাইড্রোস দিতে হয় কেন? স্যার জিলাপি যদি জিলাপি ভাজতে হয় তাহলে ময়দার একটা আটা আছে, আটাটা যদি না কাটে তাহলে তো পেস্ট ঘোরানো যায় না। আমার উস্তাদ ধরে শিকার মতে আমি আপনার উস্তাদ এখন কোথায়? স্যার সে তো অনেক আগেকারের কথা স্যার। আমার জানা মতে যে কোনো কারিগর হাইড্রোস বাদে জিলাপি স্যার ভাজতে পারবে না। পারবে না? জি, বিশেষ করে ময়দা দিয়ে আটা দিয়ে জিলাপি ভাজলে হাইড্রোস সামান্য পরিমাণ লাগে। তার কাছে 5 কেজি ময়দায় আপনার 1 চিমটি দিলে আটাটা কেটে যায়, সামান্য পরিমাণ। এটা তো সুতার ফ্যাক্টরির জিনিস, সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হওয়ার কথা। আমরা তো এইটা বলতে পারবো না, আমরা শিকার পরেই আমরা হাইড্রোস দিয়ে শিখছি, হাইড্রোস দিয়ে। তাহলে আপনি জিলাপি আর বানাবেন না, আপনার জীবনে আর আপনার জিলাপি বানানোর দরকার নাই। যারা হাইড্রোস ছাড়া জিলাপি বানাতে পারবে তারাই বানাবে, ঠিক আছে? আর আপনার আপনাকে আজকে আমরা 10,000 টাকা ফাইন করছি এই হাইড্রোস ব্যবহার করে জিলাপি বানানোর কারণে। জরিমানাটা পরিশোধ করেন। আমাদের তো মহাজন, আমি তো কর্মচারী। আপনার মহাজনের কথা আছে, আপনারা ফাইন করা হয়েছে, এখন কিভাবে আপনি ফাইন দিবেন সেটা দেখেন। আমি ফেলাই দেবো, খামিটা নিয়ে আসেন এখানে, আর চুলা বন্ধ করে দেন। এটা বন্ধ করে দিচ্ছি। আনেন। শোনেন আমি বলি, এই খামিরটাই আপনি 2 ঘন্টা আগে করে রাখবেন, 3 ঘন্টা আগে করে রাখবেন হাইড্রোস ছাড়া। আপনি দেখছেন যে লোকজন হাতের শক্তি দিয়ে এইভাবে খামির গোলাচ্ছে? স্যার আমরা হাতের শক্তি দিয়ে গোলাই স্যার। তো হাতের শক্তি দিয়ে গোলাইতে পারলে গোলাবেন, ওই হাইড্রোস দিয়ে পারবেন না, হাইড্রোস দেওয়া যাবে না। আপনি তো তর্কে দিতে চাই না স্যার। আমার জানা মতে হাইড্রোস ছাড়া কোনোদিন জিলে ময়দার আটা কাটে না। হয়তো আপনাদের দেখায় না, হয়তো দেয় না, কিন্তু কোনো কারিগর দেখায় যে একটা কারিগর নিয়ে এসে বানাই দিতে বলেন হাইড্রোস ছাড়া জিলাপি হয় না। ভাই আসলে জন্মের পর থেকে হাইড্রোস ছাড়া কোনোদিন এদিকে আসেন, সামনে আসেন। এটা 10,000 টাকা হাইড্রোস হলো বিষ। আমরা জানি না একটু, আমরা কিনে খাই, আমরা জানি যে হাইড্রোস দিয়ে জিলাপি তৈরি করে। হয় না স্যার, হাইড্রোস ছাড়া জিলাপি হয় না, এটা শুনে ছোটবেলা থেকে। আপনি ছোটবেলা থেকে শুনে আসছেন, আপনি ভুল জেনে আসছেন। হাইড্রোস ছাড়াই জিলাপি বানাইতে হবে। হাইড্রোস যায় না তো স্যার। তাহলে আপনি জিলাপি বানাবেন না? আমি না বলে আপনি যে কোনো দোকানে যান, হাইড্রোস ছাড়া জিলাপি হয় না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল। বরিশাল? আপনি ভুল জানেন, হাইড্রোস ছাড়াই জিলাপি বানাইতে হবে। হাইড্রোস হচ্ছে বিষ, এটা দিয়ে জিলাপি বানাইতে পারবে না। হাইড্রোস আসে হচ্ছে সুতার ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য, সুতার ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য হাইড্রোস আসে, খাবারে দেওয়ার জন্য হাইড্রোস আসে না বাংলাদেশে। আমরা ভুল জানছি। অফকোর্স ভুল জেনেছেন। এই 20,000 টাকা ফাইন, আপনার জরিমানা পরিশোধ করেন। এই আপনার এই কর্মচারী কোথায়? 5 ঘন্টা আগে বানিয়ে রাখবেন খামির, 5 ঘন্টা আগে বানিয়ে রাখবেন। স্যার আমি জানতাম না হাইড্রোস বিষ, এটা দেয়া যাবে না। এটা ছাড়া যদি আপনি জিলাপি বানাতে না পারেন, কোনো দরকার নাই, আপনার জিলাপি বানানোর দরকার নাই, যিনি পারেন তিনি বানাবেন। স্যাক্রিফাইসের কোনো বিষয় না। আপনাকে আপনার এই লেসনটার দরকার ছিল, এই জন্য আপনাকে এটা দেওয়া হয়েছে। সরি স্যার, একটু দেখেন আমাকে স্যার, একটু স্যাক্রিফাইস করেন স্যার। স্যাক্রিফাইস করেছি তো। এখানে শোনেন, এই নিষিদ্ধ দ্রব্য খাবারে মিশ্রণের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। কখনো এটা করব না, সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। না আপনি করবেন, ওই যে আপনার ওই যে লোক আছে, ওই লোক সহ করবেন। এটা চিনি না স্যার। অফকোর্স চিনেন, স্যার সরি স্যার, আমি চিনি না। অফকোর্স চিনেন। চিনি না স্যার। না চিনেন আপনি? চলেন আমাদের সঙ্গে চলেন। কি আসছে? এই ম্যানেজার আসেন এখানে। না সাধারণ লোক, তা আপনি কেন বলছেন যে হাইড্রোস ছাড়া বানানো আমরা না? ছোটবেলা থেকে তো আপনি বললেন যে এটা আপনি ভুল জানছেন। আরেকজন কে আছে পালাইছে? আপনাদের সবাইরে বলছি, যদি কোনো জিলাপির দোকানে আপনারা হাইড্রোস পান
16121 নাম্বারটা মনে রাখেন, 16121। যে কেউ সে যদি বলে আমি হাইড্রোস দিয়ে জিলাপি বানিয়েছি, আমাদেরকে আগে ইনফর্ম করবেন 16121-এ। ঠিক আছে? হাইড্রোস হলো সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হবে। জিলাপির খামির বানায় গরমের সময় 4 ঘন্টা, শীতের সময় 6 ঘন্টা রেখে দিতে হবে। যখন সেটা নরম হয়ে আসবে তখন সেটা দিয়ে জিলাপি বানাবে। কেমিক্যাল দিয়ে সেটাকে পাতলা করার কোনো দরকার নাই। যদি করতে হয় তাহলে সে বেকিং পাউডার ব্যবহার করবে, বেকিং সোডা ব্যবহার করবে, কিন্তু হাইড্রোস ব্যবহারের কোনো সুযোগ নাই। এই যারা বলে যে এই ধরনের লোক যে হাইড্রোস ছাড়া জিলাপি হবে না, তাদেরকে বয়কট করবেন। এরা না জেনে বলে। 16121 শোনেন, হাইড্রোস মুক্ত করা আপনার আমার দায়িত্ব। এটা হলো বিষ, এটা সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হওয়ার কথা, এটা তারা কিনে নিয়ে আসে। সরকার বন্ধ করতে পারে না এই জন্য, কারণ এটা তো কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়ালি ব্যবহার হবে, টেক্সটাইল ফ্যাক্টরিতে ব্যবহার হবে। শোনেন, আপনার এই কারিগরকে বাদ দিবেন, ঠিক আছে? আগে যেটা বলছিলাম 10,000 আপনি জরিমানা পরিশোধ করেন, আর এই কারিগর বাদ। আর এখন আপনার স্টাফ আছে, যে স্টাফকে সামনে পাঠান। এই কারিগর বাদ, একে রাখতে পারবেন না আপনি। আমি এটার মধ্যে ঢালেন। আপনার কথা শোনার তো দরকার নেই আমার। হ্যাঁ, সবগুলি ঢালবেন, কোনোটা রাখার দরকার নেই। এটার মধ্যে ঢালেন। চিকনটা কত বিক্রি করেন? 300। এবার 300 টাকারটা মিশান এটার সঙ্গে। ওই যে আছে পিছনে। আসেন, সামনে আসেন। আপনার বাড়ি কোথায়? স্যার আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইল। নড়াইল। আপনি এই হোটেল ব্যবসার সঙ্গে কতদিন জড়িত? বিগত 1 বছর। 1 বছর যাবত জড়িত। জি। তো আপনি সবসময় দেখছেন যে হাইড্রোস দিয়ে জিলাপি বানায়? আমরা তো জিলাপি কন্টিনিউ করি না। তো রিসেন্টলি রমজান পড়া তো এই যে আপনার যে কি বলে কারিগর, সেই কারিগরের মাইন্ডসেট হয়ে গেছে যে হাইড্রোস ছাড়া জিলাপি তৈরি করা যাবে না। হাইড্রোস ছাড়া জিলাপি তৈরি করতে যায়। আপনি চালের গুঁড়া দিবেন, বেসন দিবেন, আপনি বেকিং পাউডার দিবেন, বেকিং সোডা দিবেন, এনাফ। আপনি হাইড্রোস দিতে পারবেন না। ওকে, আশেপাশে কেউ যদি দেয় সেই ইনফরমেশনও আমাদেরকে দিবেন। 16121-এ ফোন করে যে অমুক হোটেল হাইড্রোস ব্যবহার করে জিলাপি বানাচ্ছে, বাকিটা আমাদের দায়িত্ব। আবার যদি আপনার এই হাইড্রোস পাওয়া যায় আর আপনার ওই কারিগর যদি আমরা দেখি যে ওই কারিগর তো বলছে যে হাইড্রোস ছাড়া সে পারবে না, তো না পারলে আর তারে তো রেখে লাভ নাই না। যদি আবারও তারে পাওয়া যায় এখানে আর আপনি আবারও হাইড্রোস দেন, সেক্ষেত্রে এটা রেগুলার মামলায় আপনার 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বুঝতে পেরেছেন? ফাইন তো হবেই, কারাদণ্ড হতে পারে, এখন জেলেও যেতে হতে পারে। তো খবরদার এই কাজ আর করা যাবে না। আর ওই যে অনেক আজে বাজে লোক আছে, তারা বলবে যে হাইড্রোস ছাড়া জিলাপি হবে না, অ্যালাউ করা যাবে না। হাইড্রোস ছাড়াই জিলাপি বানাইতে হবে, কারণ হাইড্রোসটা হলো বিষ ভাই, বিষ। এটা খাবারের কোনো ইনগ্রেডিয়েন্ট না। এটা এমন না যে খাওয়া মাত্র মানুষ মারা যাবে, এটা কিডনিতে এফেক্ট হবে, ধীরে ধীরে মানুষ মারা যাবে। জমি জমা যা আছে বিক্রি করতে করতে চিকিৎসার খরচ দিতে দিতে তারপরে মারা যাবে। এত সহজ না, কাজে এই জিনিস আর করা যাবে না। মনে থাকবে? এগুলি করে দেন, ভেঙে দেন। এই সামনে আসেন।